স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিভাগের আমি ভাইরু স্যার অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রশ্নগুলো সংগ্রহ করছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা করছি। তো চলো আর কোনো দেরি না করে আমরা আজকের আলোচনায় যাই। এবং আলোচনার আগে আরেকটি কথা বলে দিই, আজকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর বলে দেব। তো চলো আর কোনো আলোচনা না করে শুরু করছি আজকের আলোচনা। তো চলো সরাসরি স্ক্রিনে দেখি প্রশ্নগুলো কি আছে। আজকে মঙ্গলকোট বর্ধমান জেলার একটি নামকরা স্কুল, সেই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করছি। তো দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন কি আছে, জীবনের ছড়াপাতা গ্রন্থটি হল উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, ঘ আত্মজীবনী। এটা সঠিক উত্তর হবে আত্মজীবনী। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, প্রশ্নে যে দাগ দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ উত্তর নয়, আমি যে উত্তরটি বলবো সেটাই সঠিক উত্তর। অতএব তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো এবং শুনতে থাকো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? ক পর্তুগিজ, খ ইংরেজরা, গ ওলন্দাজরা, ঘ ফরাসিরা। এখানে সঠিক উত্তর হবে ইংরেজরা, অর্থাৎ অপশন খ। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল? ক সোমপ্রকাশ, খ দিগদর্শন, গ সমাচার দর্পণ, ঘ বেঙ্গল গেজেট। এখানে সঠিক উত্তরটি হলো খ, অর্থাৎ দিগদর্শন। 4 নম্বর প্রশ্ন, স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন? সঠিক উত্তর অপশন খ নবীনচন্দ্র দাস। 5 নম্বর, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? অপশন খ সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন? এখানে প্রকাশক বলছে, এখানে অনুবাদের প্রকাশক হচ্ছে কে? এখানে অপশন কি আছে, কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রেভারেন্ড জেমস লং। এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। 7 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সঠিক উত্তর অপশন গ 1882 খ্রিস্টাব্দ। 8 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া তত্ত্ব কে প্রচার করেন? এখানে অপশন আছে ক কোলব্রুক, অপশন খ টমাস ব্যারিংটন মেকলে, অপশন গ ডেভিড হেয়ার, অপশন ঘ উইলিয়াম বেন্টিক। এখানে সঠিক উত্তরটা হবে টমাস ব্যারিংটন মেকলে, অর্থাৎ অপশন খ। 9 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ কথাটির অর্থ হলো? কি আছে অপশনে? দিনাজপুর, হুগলি, উত্তর 24 পরগনা, আর ঘ পাহাড়ের প্রান্তদেশ। এখানে সঠিক উত্তরটা হবে ঘ পাহাড়ের প্রান্তদেশ। 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো? অবশ্যই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক চুয়ার বিদ্রোহ। 12 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগেন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তরটি হল অপশন ক, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন খ আনন্দমোহন বসু, অপশন গ রেভারেন্ড কৃষ্ণমোহন মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, অপশন ঘ শিবনাথ শাস্ত্রী। এখানে সঠিক উত্তর হলো অপশন গ, অর্থাৎ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? অপশন ক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অপশন খ সুকুমার রায়, অপশন গ পঞ্চানন কর্মকার, অপশন ঘ চার্লস উইলকিনসন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 15 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন ক মাদারি পাশি। 16 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বোম্বাই, মাদ্রাজ, পাঞ্জাব, গুজরাট। এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ গুজরাট। 17 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল? ক রাওলাট সত্যাগ্রহ, খ বারদৌলি সত্যাগ্রহ, গ অসহযোগ আন্দোলন, ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে।
এখানে সঠিক উত্তর হলো অপশন ঘ, অর্থাৎ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 18 নম্বর প্রশ্ন, বিরাট ষড়যন্ত্র মামলায় মোট অভিযুক্ত ছিলেন কতজন আসামি? এখানে 33 জন সঠিক উত্তর, অর্থাৎ অপশন খ। 19 নম্বর প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন খ, অপশন ক উর্মিলা দেবী। কি বললাম? অপশন ক উর্মিলা দেবী। 20 নম্বর প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান একটি বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থটি কে লিখেছেন? অপশন ক জওহরলাল নেহেরু, অপশন ক পিভি মেনন, অপশন গ খুশবন্ত সিং, অপশন ঘ সলমান রুশদি। এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর হলো অপশন গ, অর্থাৎ খুশবন্ত সিং। বিভাগ নাম্বার খ, দেখো এখানে 2 দাগের যে প্রশ্নগুলি আছে একটি বাক্যে উত্তর দাও, সেগুলোর উত্তরগুলো তোমরা দেখে নাও। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম হলো 70 বৎসর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? লীলা নাগ বা লীলা রায়। আচ্ছা, দেখো 2 দাগের কি আছে, ঠিক না ভুল নির্ণয় করো। এখানে কি আছে? 1 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। না, এটি ভুল, এটি হবে সরলা দেবী চৌধুরানী, অর্থাৎ এই অ্যান্সারটা হচ্ছে ভুল, অর্থাৎ এটা ভুল হবে। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এটা অবশ্যই সঠিক, অর্থাৎ এটা হবে সঠিক। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটাও সত্য বা সঠিক। 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটি মিথ্যা, অর্থাৎ ভুল। এবারে আসো স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো এখানে রাজা রামমোহন রায়, এখানে অপশন খয়ে আছে অ্যাংলো হিন্দু কলেজ, দেখতেই পাচ্ছ। ডক্টর BR আম্বেদকর, BR আম্বেদকর হবে এখানে দলিত আন্দোলন। আচ্ছা, বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন। আর রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। আর একবার দেখে নাও, অপশন কয় কি আছে? রামমোহন রায় তিনি হবেন অ্যাংলো হিন্দু কলেজ, ডক্টর BR আম্বেদকর দলিত আন্দোলন, বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন, রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। পরবর্তী যে প্রশ্নটি আছে, দেখো এখানে মানচিত্রগুলি, মানে যে জায়গার নাম আছে মানচিত্রে তোমাদেরকে স্থাপন করতে হবে, এটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে দেখো বিবৃতি এবং ব্যাখ্যা কি আছে? স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। ব্যাখ্যা 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। ব্যাখ্যা 2, ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। ব্যাখ্যা 3, উপনিবেশ বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। এখানে যতগুলি ব্যাখ্যা আছে সঠিক উত্তর হলো ব্যাখ্যা 1, অর্থাৎ ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। স্নেহ ছাত্রছাত্রী, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যেন তোমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা ভিডিও আসার আগেই বা ভিডিও আসার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। চলো পরবর্তী প্রশ্নে। বিবৃতি, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থন ছিলেন। ব্যাখ্যা 1, রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলব্ধি। ব্যাখ্যা 2, রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলে আদর্শ শিক্ষা হয়। ব্যাখ্যা 3, রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না। এখানে সঠিক উত্তর হলো ব্যাখ্যা নাম্বার 3, রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় ভাবতেন না। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। ব্যাখ্যা 1, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত ছিল। ব্যাখ্যা 2, কৃষকরা এই আন্দোলনে নেতৃত্ব দেয়। ব্যাখ্যা 3, আন্দোলনে কৃষি শুল্ক মকুবের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এখানে সঠিক উত্তর হলো ব্যাখ্যা 3, অর্থাৎ আন্দোলনে কৃষি শুল্ক মকুবের বিষয়টিকে গুরুত্ব দেওয়া
হয়। 4 নম্বর প্রশ্ন, বিবৃতি কি আছে, ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়। ব্যাখ্যা 1, ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল। ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল। ব্যাখ্যা 3, ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা লাভের জন্য আন্দোলন করেছিল। এখানে সঠিক উত্তর হলো ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল। একটু বলে দিই, কেননা ইংরেজরা প্রথমে কি চেয়েছিল, যে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষাটা হোক, যেন তারা কেরানির চাকরিটা করতে পারে এবং ইংরেজ প্রশাসনকে নানাভাবে তারা সাহায্য করতে পারে। তাই তারা প্রথমে অবশ্যই ইংরেজি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা কেরানিকুলটাকে তৈরি করতে চেয়েছিল। কখনোই সমগ্র ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা চালু হোক, এটা তারা মনে প্রাণে চায়নি। তো স্নেহের ছাত্রছাত্রী, আমাদের চ্যানেলে যতগুলো বিষয় আলোচনা করা হচ্ছে, তোমরা প্রত্যেকটা বিষয় আলোচনা দেখবে, কারণ আমরা মনে করি যে তোমরা অবশ্যই এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখলে তোমরা আগামী 2025 সালের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা 100% কমন পাবে এবং যার ফলে তোমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। যে প্রশ্নগুলো দেখছো তোমরা, আমাদের এখান থেকে 100% নিশ্চিত কমন এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।